আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনাদেরকে একটি কথা আমি জানিয়ে দিতে চাই। সেই কথাটি হলো, আপনারা জানেন যে আওয়ামী লীগ নামক সন্ত্রাসী এই 15টি বছর যেভাবে মানুষের জান মাল লুটে পুটে খেয়েছে, যেভাবে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছে, যেভাবে মানুষের কাছ থেকে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তারা এখনও পর্যন্ত ঘাপটি মেরে পড়ে আছে। এমন এমন নেতাকর্মী এখনও দেশে রয়েছে যে তাদেরকে অনেকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে অনেকে রক্ষা করার চেষ্টা করছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তাদেরকে বলবো যে এই আওয়ামী লীগের যেই নেতাকর্মী রয়েছে বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছে, এদেরকে খুঁজে খুঁজে বের করে জনগণের সামনে জনগণ যাতে এদের বিচার দেখে সেই ব্যবস্থাটা করুন। তাহলে জনগণের যেই ভালোবাসা, পূর্ণাঙ্গ ভালোবাসা আপনারা গ্রহণ করতে পারবেন। কারণ জনগণের মনে একটি কিন্তু ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভটি কি আপনারা জানেন যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত তারা কিন্তু বিভিন্ন সময় সাধারণ মানুষের উপরে হামলা করেছে, অত্যাচার করেছে, বিএনপির উপরে, জামাতের উপরে, নাগরিক সমাজের উপরে এবং গণতন্ত্র মঞ্চের উপরে হামলা করেছে। আমরা দেখেছি বিপি নূরের উপরে হামলা করেছে, এমনকি এই ছাত্রদের উপরেও হামলা করেছিল। তা আমি মনে করি যারা ছাত্রদের উপরে হামলা করতে পারে, বিভিন্ন নাগরিক সমাজের উপরে হামলা করতে পারে, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এবং তারা এই দেশের থেকে যদি সাজা না খাটে, যদি তারা বিচারের মুখোমুখি না হয়, তাহলে এই দেশে যারা রাজনীতি করবে তারা কিন্তু এভাবে মানুষের উপরে অত্যাচার করে বেঁচে যেতে পারবে, আর সেটাই কিন্তু বহাল থাকবে, সেটাই চলমান থাকবে। তাই তাদেরকে খুঁজে বের করে অতি দ্রুত, তারা এখনও পর্যন্ত যারা বাংলাদেশে আছে যাতে পালিয়ে না যেতে পারে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। এটা জনগণ দেখার কিন্তু অপেক্ষায় রয়েছে। শুধু দেশ গড়ার চিন্তাভাবনা করলেই হবে না, দেশে যারা স্টিম রুলার চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি আনার চেষ্টাও করুন। দেশ গড়ার পাশাপাশি তাদের বিচার দেখার অপেক্ষায় কিন্তু মানুষ রয়েছে। অনেক আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে যে তাদের একটা সময় কোনোই কিছুই ছিল না, অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই ছিল না, তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। কিভাবে হয়েছে সেগুলো বের করুন, সেগুলো বের করে তাদেরকে আইনের আওতায় আনুন অতি দ্রুত। যারা পালিয়ে রয়েছে, বিভিন্ন আত্মীয় স্বজন পরিচয় দিচ্ছেন, কিছু কিছু আওয়ামী লীগের লোকজন এখন বিএনপি আত্মীয় স্বজন পরিচয় দিয়ে এখন বাঁচার চেষ্টা করছে। যখন বিএনপি বিপদে ছিল, যখন জামাত বিপদে ছিল, সাধারণ মানুষ বিপদে ছিল, তখন তো কোনো আত্মীয় স্বজন দেখেন নাই। যখন ছাত্রদের উপরে গুলি চালিয়েছেন তখন তো কোনো ছাত্র আত্মীয়র কোনো ছেলে হয় কি না এটা দেখেন নাই। যখন ছাত্রদের উপরে আক্রমণ করিয়েছেন তখন তো দেখেন নাই যে সে কার কোন আত্মীয় হতে পারে, এদের উপরে কিভাবে আক্রমণ করব। রাতের অন্ধকারে আক্রমণ চালিয়েছেন আপনারা। তা আপনাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এবং এই দেশে সুষ্ঠু সাধারণভাবে ঘুরে বেড়ানোরও কোনো অধিকার আপনাদের নাই। তাই আপনাদের এখন একটাই জায়গা, জেলখানা। যতদিন বেঁচে থাকবেন জেলখানার ভিতরে সরকারি খাবার খাবেন, সরকারি খাবার খেয়ে ওইখানেই ঘুমাবেন। এটাই হচ্ছে যে আপনাদের প্রাপ্য। আর সেই জন্যই বলছি, এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন এদের বিচার যদি না করেন তাহলে জনগণের মনের যেই আশা আকাঙ্ক্ষা এটা পূরণ হবে না। তাই এটা পূরণ করার জন্য আপনাদের চিরুনি অভিযানের মাধ্যমে এদেরকে ধরে ধরে আপনারা জেলে ঢোকান, নয়তোবা এই দেশে কখনোই পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে পারবেন না। যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।